নমস্কার, আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটা ছোট্ট শীতকালীন সবজি চারা তৈরির ভিডিও নিয়ে এসেছি। আমি খুব সংক্ষেপে ভিডিওটা রাখছি। এখন অনেকে আমাকে বলছেন কি বীজ ফেলবো, এখন সুযোগ তো নেই। অনেকের মাটিতে জল আসে না, জল অনবরত পড়ছে, টিপ টিপ করে মুষলধারে, কে ছাড়তে পারছেন না, ফলে দেরি হয়ে যাচ্ছে। দেখুন তো এরকম পটে করতে পারেন কিনা, সংক্ষেপে দাম কম পটের। যদি আমার মতো করতে পারেন তো দেখুন আমি কি করছি। আস্তে 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 এর মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, কোকোপিট, চাপা হচ্ছে, একটু গর্ত একটু চেপে দিয়ে ডিপ করা হচ্ছে আর কি। এই দেখুন, এবার বীজ দিয়ে আবার কিন্তু ওই মিশ্রণটা দেওয়া হবে। আচ্ছা, ট্রেগুলোর দাম কম তো না, খুব বেশি নয় না? ডজন নিলে একটার দাম 23 টাকা। 23 টাকা, অর্থাৎ 23 টাকা মতো। অন্তত 5 থেকে 6 বার চারা করতে হবে যদি ভার্মি দিয়ে করে। 72টা করে গ্যাপ আছে একটা, দেখলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেখলেন, আমি এইভাবে বীজতলা কিন্তু তৈরি করছি। এই চারাগুলো এরকম বেরিয়েছে দেখুন। এইভাবে জল দেওয়া হচ্ছে। ওটা বড্ড শুকনো হয়ে গেছিল। আমি এই অবস্থায় কিন্তু আজকে সকালে অ্যামিস্টার টপ প্রতি লিটার জলে 1/2 মিলি, সেই সঙ্গে 0.050 1 গ্রাম করে কিন্তু স্প্রে করেছি। এইবার বলি কি চারা করবেন। অনেকে বলছেন যে কি বীজ ফেলবো, আমি বেশি বীজ জটিলতায় যাব না। যদি বীজ বুনতে চান, অনেকে বীজ তোলা রেডি করে ফেলেছেন, যারা এখন পারেননি তাদের জন্য বলছি। বাঁধাকপির বীজ এখন বুনবেন NS43 বা রেয়ার বল বা লিভিক্সের লিপ বল, ঘন ঘন লাগানো যাবে। রেয়ার বল, লিপ বল এগুলো ঘন ঘন লাগানো যাবে। আর সুপার এক্সপ্রেস বা আরও যেগুলো বড় বড় কপি হয় সেগুলো অনেক পাতলা পাতলা লাগাতে হবে। দেখা যাচ্ছে লাভ এইটাই বেশি হবে। এটা 1 কেজি 250 হবে, এটা বেশি লাভ হবে। ওটা হয়তো 1.5 কেজির উপর হবে, কিন্তু ফাঁকা ফাঁকা গাছ লাগাতে হবে। নাম্বার অফ প্ল্যান্টস এখানে অনেক বেশি বসবে। তাই বলবো আমি রেয়ার বল, লিপ বল, NS43 এই বীজগুলো বুনতে পারেন। অঙ্কুরের এসছে নীলু বলে, নাম বেশি নয় বীজগুলো, 160-70 টাকা 80 টাকা এরকম 10 গ্রামের দাম, কিন্তু এরটার দাম বেশি। NS43টার দাম 280 টাকা মতো বলছে। যাই হোক, একটা ব্যাপার বলতে পারেন। তাহলে এই বীজগুলো বুনুন, বা আপনাদের ওখানে যে বীজ অ্যাভেলেবেল হাইব্রিড সেই বীজ বুনুন। বাঁধাকপি চলে গেলাম, ফুলকপি চলে আসছে। ফুলকপির সিজনটা এখন কিন্তু ডন বা আপনার মৌসুম কিন্তু চলবে না। এখন বীজ বুনতে গেলে 15-22 620 টাকা দাম করেছে, 10 গ্রামের দাম একটু বেশি করেছে, 600 থেকে 620 এরকম চলছে। 3003 এটা একটু দাম কম না, 10 গ্রামের দাম 500, ওর দাম 620, এটা 500-520 এরকম চলছে। আচ্ছা, ধবল বলে একটা এসছে, বা ওই পানেরই 30-25 আছে, 10 গ্রামের দাম, ওর দামটা একটু কম। 30-25টার দাম করেছে 430 বা 400-র মধ্যে, 430-430। বা আমি বলবো এগুলো কি হয় জানেন, আমি একটা বীজ বুনছি, দেখবেন আমি হাই ভেজের বীজটা বুনছি, পাইনি বলে। কিন্তু এটা হলে কি হবে, এগুলো সব সাদা সাদা, ফুলকপিগুলো সব হবে গুটি বড় শক্ত, সব দিকে সাদা সাদা। আমি এই জন্য বলবো আপনারা লিভিক্সের একবার অন্তত রজত একটা প্যাকেট করে দেবেন। বাজারে যত ফুলকপি যাবে রজতটা আগে দ্রুত বিক্রি হবে। কেন? রজতটা একটা ক্রিম কালার, হালকা ঘিয়ে রঙের, অথচ জমাট গুটি সব ঠিক আছে। কালারটা না আমার তো খুব ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগবে যারা করেছেন। আমি বলবো একবার যদি ফুলকপি করতে চান, একবার লিভিক্সের একটা রজতটা করে দেখতে পারেন। চলে আসছি এবার আমি বেগুন নিয়ে। বেগুনটা নিয়ে অনেকের সমস্যা। কেউ সাদা বেগুন শীতে করবেন, কারণ শীতকালীন বেগুন হবে, কিন্তু কেউ বেগুন নীলটা, কেউ সরুটা, কেউ লম্বা, কেউ গোল, একটা মার্কেটে এক এক রকম চলে। গোল কালো হলে আমি তো আমার পুরানো জাত বলবো, ওই 120-30 টাকা 10 গ্রামের দাম কম। ওই সীমা সিডসের ওই ব্লুস্টারের মতো বের করেছে, আবার একটু লম্বাটে জাতটা, একটু কঠিন জাতটা, মনে রাখি, মনে করার জন্য বলি আমি। সেমিনিজের কিন্তু SV0577EG,
একটা জাত বেরিয়েছে, 10 গ্রামের দাম 150 টাকার মতো বলছে ওরা। বা ওদেরই একটা যদি মনে করেন যে না সাদা করবো, এখন আমার সাদা চলবে, শীতকালীন যেটা সাদা মানে সবুজ টাইপের যে বেগুনটা চলে না, সেই বেগুনটা করতে পারেন। ওটা করেছে SVEG, SVEG 1159, এটাও করতে পারেন যদি মনে করেন যে সাদা সবুজ যেটা চলবে বাজারে, এই দুটো করবেন। বা আপনাদের যে ব্লুস্টার তো আমি আছে বললাম, বা যে এলাকায় যে বীজটা পাবেন সেটা করতে পারেন। বা ভিএনআরের 218 তো আমার আছে, কিন্তু ভিএনআর 218 অনেকে বলছে যে ওই ঝাট করে লাগে, ওই আপনার ব্যাকটেরিয়াল উইল্ট লাগে, ঝিমিঝিমি মারা যায় বলে অনেকে করতে চাচ্ছে। যেখানে উইল্ট ফ্রি আছে সেখানে করতে পারবে, অসুবিধা। লঙ্কা তো ইগল আছে আমার এতে শীতকালীন ভালোই আছে, AK-47 আছে, হ্যাঁ অ্যাডভান্টার AK-47 প্রচুর ফলে, AK-47 করতে পারেন। বা যদি খুব ঝাল যারা চান যে আমাদের প্রচুর ঝাল, বলুন একটা লঙ্কা একদম খেতে পারবেন না, লিবিক্সের তড়িৎ, লিবিক্সের রুদ্রক আমি করেছিলাম গত বছর, দেখিয়েছি ভিডিওতে, প্রচুর ফলেছে আর প্রচুর ঝাল। এগুলো বীজ বুনতে পারেন, শীতের জন্য সব গল্প হচ্ছে, কিন্তু এই বীজগুলো বুনতে পারেন। আর বটবটি অনেকে চাচ্ছেন যে শীতকালীন বটবটি, মানে কেউ তখন তো তুলতে পারবে না বাজারে, সেই বীজ কিন্তু এসে গেছে এখন। VVL কোম্পানির আশুতোষ বীজ, কালো দানা, একদম পুরো মাঘ মাস পর্যন্ত, পৌষ মাস মাঘ মাস পর্যন্ত এখন চলবে, আপ টু গরম পড়লে আর হয় না। সেই বীজ আর 1 মাসের মধ্যে বা 1 মাস পরে বীজ বুনতে পারেন। VVL এর আশুতোষ লাফাই মডেলে হবে শীতকালীন বটবটি, এই একটা বললাম। আর টমেটো বলি, টমেটো বলবো LS5000, প্রচুর ফলবে। বা যারা লম্বা লাস্টিং করাবেন, হ্যাঁ ক্রিস্টালের 448, লম্বা হবে, শক্ত হবে, অনেকদিন চলবে। বা সিনজেন্টা 3350 আছেই আছে টমেটো না। সাহু করতে পারেন, সাহুটা করেছে একটু বিষের দাম বেশি করেছে, 1100 টাকা করেছে, 3000 পিস দানা, 3000 পিস দানা 1100 টাকা, বড্ড দাম বেশি, সত্যি আমারও গায়ে বাজে। যদি করতে পারেন করবেন, অসুবিধা নেই। সাহু আছে। আর কুশল এবছর এসছে নতুন, সেমিনিজের এবছর নতুন বীজ এনেছে, কুশলটা করেছে। কুশলের দাম কিন্তু করেছে, কুশলের দাম করেছে 10 গ্রামের দাম কিন্তু 500 টাকার মতো করেছে। 50 BSF বের করেছে এই 005, মানে 5005, 5005, এটা করতে পারেন। এটা 10 গ্রামের দাম করে 470 টাকা, 460-70 টাকা। এটাও করতে পারেন যদি মনে করেন কম দামে যারা করবেন। ওলকপি বীজ আশ্বিন মাসে বুনবেন, এটা বিখ্যাত চলছে। এল জাম্বো ভালো চলছে, খুব বড় বড় আমি দেখিয়েছিলাম গতবারে, কচি কাটলে কচি অথচ ভালো হয়। টাকি বা এল জাম্বো বা চ্যালেঞ্জার, এই বীজগুলো বুনতে পারবেন। এইভাবে কিন্তু শীতকালীন সবজির বীজ তো বুনতে হবে, এই যারা বুনতে পারছেন না মাটিতে, এইভাবে করার চেষ্টা করুন। ভিডিওটা সংক্ষেপে আকার রাখলাম, ভালো থাকুন, সঙ্গে থাকুন। আমি তো এইভাবে করে চলেছি, আপনারা যদি আমার সঙ্গে সামিল হন, আপনারা আমার সঙ্গে এগিয়ে আসতে পারেন। পরে আরও পরবর্তীকালে ভিডিও আনবো। ছোট ভিডিও রাখলাম। সকলকে শুভেচ্ছা অভিনন্দন আবার জানিয়ে শেষ করছি। নমস্কার।